আমরা 15 তারিখ বা 14 তারিখ দেখতে আসি যে আন্দোলন হচ্ছে, মানুষ রাস্তায়। তখন আমরা আসলে এরকমের গুরুত্ব দিই না আন্দোলনটায়। গুরুত্ব না দেওয়ার কারণটা ছিল যে আন্দোলন প্রায় হয়। তো বেসিক্যালি দেখতে আসি আন্দোলন হচ্ছে। তো 16 তারিখ আমরা ভার্সিটিতে আসলাম, উত্তর ইউনিভার্সিটি তখনও খোলা ছিল। আসার পর রেজিস্ট্রার অফিস থেকে নোটিশ আসলো যে ভার্সিটি অফ। তো ভার্সিটি অফ তখন আমরা হচ্ছে বেরিবাদ গেলাম, বেরিবাদে আন্দোলন করলাম। তো তখন থেকেই আসলে শুরু হলো মানে মূল আন্দোলন 16 তারিখ থেকে, যে প্রাইভেট ইউনিভার্সিটির। তো হঠাৎ দেখলাম কি খালি ফায়ারিং 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 আর টিয়ার শেল, ধুমা। আমার সামনে দিয়ে একজনকে নিয়ে যাইতেছে, ওনার হচ্ছে যে মানে খালি দেখতেছি যে রক্ত পড়তেছে, আর ওনার কোন জায়গায় যে গুলি লাগছে বা কি লাগছে আমি কিছুই বুঝতেছি না। নিয়ে যাচ্ছে, আমি দেখি হতবাক দাঁড়ায় আছে। তারপর আমি সামনের দিকে মুভ করলাম, বিএনএস সেন্টার স্কোয়ারের সামনের দিকে যাব। এর মধ্যে দেখলাম সবাই ফল ব্যাক করতেছে, পিছনের দিকে আসতেছে। আমি বুঝতেছিলাম না যে কেন, কারণ আমি যে 16 তারিখ আন্দোলন করছি ওটা ছিল একদম শান্ত শিষ্ট, কোনো ঝামেলাই ছিল না। বেরিবাদের আন্দোলনটা একদম শান্ত শিষ্ট হয়েছে। তো আমি কিছুই বুঝতে পারলাম না। তারা সবাই পিছনে আসতেছে, আমি সামনের দিকে যাচ্ছি, যাওয়ার পর দেখতেছি ধুমা। আমি কিছুই বুঝলাম না, কারণ আমি ওই জীবনে প্রথম ওই দেখলাম। হ্যাঁ, দেখার পর আমি কিছুক্ষণ পর আর জ্ঞান নেই, আমার অজ্ঞান হয়ে গেছে, মানে টিয়ার সেলের গ্যাসে। আমার কে জানি একটা এই বাসার ভিতরে আর কি, গেটের ভিতর নিচে নেওয়ার পর দেখতে আছে ওই যে নিঃশ্বাস নিতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। তো পেস্ট টেস্ট লাগাই দিল আমাকে, লাগাই দেওয়ার পর আগুনের সামনে নিয়ে তাপ দেওয়া হইলো আর কি, যে আগুন দিয়ে নিঃশ্বাস নাও তাহলে তুমি একটু কমফোর্টেবল ফিল করবে। ছাত্রলীগ আর পুলিশ একসাথে আসতেছে ফায়ারিং করতে করতে, আমি কিছুই বুঝলাম না। আমি ফোন বের করছি, বের করে আমি ভিডিও নিচ্ছি। বিশ্বাস করবে না ভাই, একটা বুলেট গেছে অন্তত আমার 1 বিঘা হয়তো দূর থেকে হবে। মানে ধাপ করে একটা আওয়াজ পেলাম, আমি সাথে সাথে ফোন কইরা আমি কাঁপা শুরু হয়ে গেছে যে কি হইলো। এইগুলিটা যদি আর একটু এই পাশে যেত তাহলে তো আমার এই সব জায়গায় কোথাও লাগে। তো আমি ফোন অফ করছি, আমি বাসায় আসার প্রস্তুতি নিচ্ছি যে না, এটা এখন আমার জন্য ঠিক না, এখন আমি বাসায় যাই। তো আমি তো বেশি আতঙ্ক হয়ে গেছি যখন বুলেটটা আমার কানের পাশ দিয়ে যায়। তো আমি হচ্ছে এটার পর আমি হাত পা কাঁপতেছে, এখন আমার পানি দরকার, বুঝছেন ওই টাইম। আমি একটা বাসার নিচে গেলাম, বাসার নিচে যাই আর এরকম পুরা প্ল্যাটকায় বসে পড়ছে, এরকম হাত পা ছাইরা পুরা শরীর ছাইরা দিছি। ছাইরা দিয়ে বসে পড়ার পর উপর দিয়া আন্টিরা আন্দোলন দেখতে আছে। হ্যাঁ, তো আমি আন্টিকে বললাম যে আন্টি পানি হবে। তো আন্টি বললো হ্যাঁ দাঁড়াও বাবা আমি দিতে আছি। তো আন্টি করলো কি উপর দিয়া 3 তলা দিয়া একটা 1 লিটারের বোতলে পানি ভরে ফালাইলো। আমি ক্যাচ ধরলাম, তো এরা খুললাম, খুইলা খাইলাম একদম। দেখতেছে এক ভাই দৌড়ে আসতেছে, আইসে বলতেছে পানিটা দাও। আমি দিলাম। ওরা আবার উপর দিয়ে আনতে দেখছে, কয় বাবা তুমি দাঁড়াও, পানিটা ঠিক মতো খাইতে পারো না, আমি আবার পানি দিচ্ছি তোমাকে। দেন হচ্ছে উনি আবার পানির আরেকটা বোতল দিল, আমি সেম ক্যাচ ধরলাম, ছিপি খুললাম, এক ডুক মারলাম। দেখতেছে আবার একজন দৌড়ে আসতেছে, আমি ভাবছি ওনারও পানি দরকার হয়তো, এর জন্য আমার দিকে আসতেছে। তো আমি আমার এই যে পানির বোতলটা এরকম ছিল, আমি ডান হাত বাড়াই দিছি তার দিকে এইভাবে যে নেন। বাট উনি আর পানি ধরলো না, উনি জানি কি বের করে দেখলাম একটা কোপ দিল। আমি একদম হতভম্ব হয়ে দাঁড়ায় রয়েছি যে কি হইলো আমার সাথে, আমি কিছুই বুঝলাম না। ফার্স্ট যে কোপটা দিছে এখান দিয়ে আমার মাসাল ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, মাসাল ড্যামেজ হয়ে আমি আসলে বুঝতে না, আমি কালো পাঞ্জাবি পরা, আমার আসলে বোঝার কোনো ওয়ে নেই যে কি হয়েছে আমার সাথে। পরের একটা কোপ দিছে এই যে কনই বরাবর, আমার চার্ম ভেঙে গেছে। তো আমার কোনো ফিল হইতেছে না, আমি একটু পরিমাণ ব্যথা পাইনি, সত্যি কথা। হ্যাঁ, তৃতীয় কোপটা দিছে আমার কিডনি বরাবর, একটুর জন্য আমার কিডনিতে লাগে না। আমি ওই কোপটা দিয়ে উনি বলতে আছে তোর কি বাঁচার ইচ্ছা নাই, মানে এমনি বলতে আছে। আমি তখন মানে একটু সেন্সে কাজ করতে আছে যে উনি আমার কিছু একটা করছে বা কোপ দিছে। তো আমি তার দিকে তাকাই রইলাম। তো বলতেছে বাঁচতে চাইলে দৌড়া। তো আমি তো উনি তো আমার, তো আমি পিছনের দিকে 2 পা দিলাম, দিয়ে হচ্ছে যে ব্যাক করলাম, ঘুরলাম যে সামনের দিকে যাব। তখন আরেকটা কোপ দিলাম আমার পেট বরাবর। তারপর আমি হাইটা যাচ্ছি, তো কিছুক্ষণের মধ্যে আমার আম্মু ফোন দিছে। জানি না আম্মু কিভাবে জানলো বা কি। আম্মু ফোন দিয়ে বলতেছে বাবা কি অবস্থা তোর। আমি কি মা ঠিক আছে, আমি কোনো সমস্যা নাই, আমি একটু পইরা গেছি, হাতে ব্যথা হয়েছে, আমি হসপিটালে যাচ্ছি। এই ওই সময় তার মাদের জানান যায় না। আমি তোমার পরে ফোন দেই। এই তো আম্মুর ফোন রাখলাম, ঢাকা মেডিকেল না নেওয়া যায় কোনোভাবে বাঁচবে না। এর ভিতরে আমার ফ্রেন্ডরা চলে আসলো, মামা চলে আসলো,
মানে হাতের অবস্থা দেখে তারা ফাইন, বাট এই যে পিছনেরটা দেখে যে কিডনি দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই ব্যাপারটা দেখে বলতেছে রে যদি ঢাকা মেডিকেল না নেওয়া যায় কোনোভাবে বাঁচবে না। এর আপনার অবস্থা আমার দেখছে মোটামুটি, দেখার পর বলতেছে যে না তারা পারবে, হ্যাঁ। দেন আমার মামারে বললো যে আপনি এই লিস্ট দিল যে এইগুলা কিনে আনেন সেলাই করার জন্য, তারপর প্রাথমিক যা লাগে মামারে লিস্ট দিল, দেওয়ার পর মামা কিনে আনতে গেল। তো হাতেরটা দেখে তারা মানে কনফিডেন্ট ছিল যে তারা পারবে, বাট যেই আমার ব্যাক সাইড দেখছে, দেখার পর বলতেছে এখনো বাইচে আছে, এটাই তো ভাগ্যের ব্যাপার, যে পরিমাণ ব্লাড লস হয়েছে। আর তো ওই সময় মামারে বললো যে এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা ভালো সার্জন লাগবে, আপনারা যত দ্রুত সম্ভব এর হচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। তো ওই টাইমে কোনোভাবেই মুভ করা যাচ্ছিল না। দেন হচ্ছে তারা যোগাযোগ করলো যে কোনোভাবে সিনসিন জাপান হসপিটালে। তো ওইখানে একজন সার্জন ছিল, নাম হচ্ছে নাবিল জুনাইদ সিডনি স্যার। তো ওনার সাথে যোগাযোগ করলো সামহাউ কোনোভাবে, করার পর হচ্ছে যে ওইখানে রেফারেন্সে নিয়ে গেল। ওইখানে তো লুবানা দিয়া সিনসিন জাপান বেশি দূরে না, একটু মানে সোজা গেলেই সিনসিন জাপান। বাট আমারে যে কত ঘুরে নিতে হয়েছে আমি মানে অবাক, মানে এই চিপা রোড ওই চিপা রোড, মানে অনেক রোড ঘুরে ঘুরে নিতে হয়েছে। যাই হোক সিনসিন জাপানে নিছে, নেওয়ার পর আমার হচ্ছে প্রথমে একটা এক্স রে করলো। এক্স রে করার পর তারা অবস্থা দেখলো যে অবস্থা খুবই খারাপ, হ্যাঁ। দেন আমাকে অবজার্ভ রুমে শিফট করলো। সিনসিন জাপান বেশি দূরে না, একটু মানে সোজা গেলেই সিনসিন জাপান। বাট আমারে যে কত ঘুরে নিতে হয়েছে আমি মানে অবাক, মানে এই চিপা রোড ওই চিপা রোড, মানে অনেক রোড ঘুরে ঘুরে নিতে হয়েছে। যাই হোক সিনসিন জাপানে নিছে, নেওয়ার পর আমার হচ্ছে প্রথমে একটা এক্স রে করলো। এক্স রে করার পর তারা অবস্থা দেখলো যে অবস্থা খুবই খারাপ, হ্যাঁ। দেন আমাকে অবজার্ভ রুমে শিফট করলো। অবজার্ভ রুমে শিফট করার পর আমি হচ্ছে ওয়াশরুমে গেলাম। আমার হচ্ছে যে ব্লাড পড়তে আছে, ওই যে বাধা ছিল, তারপর ব্লাড পড়তেছে, আমি আলাপ পাইতেছি যে অনেক ব্লাড লস হচ্ছে। তো ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যাইয়া ওয়াশরুম থেকে যখন বেরোয়া দেখি যে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার এবং প্রক্টর স্যার রুমে দাঁড়ানো। আমি তাদের দেখে সালাম দিলাম, কয় তুমি এখনো এই এত শক্ত আছো, কেমনে কেমনে সম্ভব? যাওয়ার পর হচ্ছে যে আমার এই জায়গা দিয়া যে সাপ্লাইয়ের যে বাজে ব্লাড গুলো বের হয়, এইখানে একটা লাগানো, এই পিঠে একটা লাগানো, এই দুইটা নিয়ে আমি গেলাম। ওইখানে যাই দেখতেছি একটা মেবি সিলাইন দিছিল কোনো, এই তো যাওয়ার পর আবার ক্যাথেটার পরানো ছিল। তো একটু বিরক্ত লাগতেছিল, বাট আমার এমনি তো কোনো কষ্ট হয় না। তো যাইয়া হচ্ছে যে আমি ওই রুমে বসলাম। বসার পর আমি ফোন বাই করে একটা সেলফি নিচ্ছি, যে সেলফি নিয়ে এইরকম পোস্ট একটা সেলফি নিচ্ছি, নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ স্টিল অ্যালাইভ, মানে এখনো বেঁচে আছি, হ্যাঁ।